কয় আমার খলি, তুমি কি ভুলিয়ে গেছো কেউ তোমাকে উলঙ্গ করতে সাহস পায় না, তোমার বাবা তোমাকে উলঙ্গ করছিল, সুতরাং আমার পক্ষে সম্ভব না। কওলুহুল হক ওয়ালাহুল মুলক ইয়াওমা ইউনফাকু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। জোরে করে আল্লাহু আকবার। আবার মাওলা ডাক দিয়ে বলে, আমি যা বলি তাই সত্য। ও গুনাহ নিয়ে আইছে, এখানে গুনাহ মাপের কোনো সুযোগ নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী খলিল, আমার রহমানিয়াত, আমার গফফারিয়াত, আমার সত্তারিয়াত সব দুনিয়া শেষ, এখন কহারিয়াত শুরু। আমি এখন কারো পরে জুলুমও করবো না, বেইনসাফিও করবো না। যে যে আমল নিয়ে আসছে তার সেই আমলের সাজা ভোগ করা লাগবে। এ নবী খলিল, আমার নবী ইব্রাহিম, তুমি তোমার পায়ের দিকে নিচের দিকে তাকাও। ইয়াগশাহুম মিন আযাবি ফাওকা ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম ইয়াকুলু কুবিমা কুনতুম তা'মালুন। আল্লাহ আল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরের থেকে আযাব আসবে, পায়ের নিচের থেকে আযাব আসবে। আবার মাওলা করে, খলিল তোমার পায়ের নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম এক নজর নিচের দিকে তাকাইয়া বলে, নাফসি নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কোথায় পিতা, পিতার নাম ভুলিয়ে গেছে, মায়ের নাম ভুলিয়ে যাবে, আরে উম্মতের নামও ভুলিয়ে যাবে। বলে বাঁচাও বাঁচাও। বলে খলিল কি দেখলা? কয় আল্লাহ এমন জানোয়ার দেখছি, এমন হিংস্র প্রাণী জাহান্নামের মধ্যে, ওই যে সবল দিয়া দাঁড়াই আছে। আল্লাহ হিংস্র প্রাণী যদি একটা সবলই মারে, কলিজা সিরিয়া খাইয়ে বলবে, আল্লাহ এই প্রাণীটা কার জন্য রাখছ? আমার মাওলায় ডাক দিয়ে বলে, রে খলিল, এই প্রাণীটা তোমার আব্বার জন্য রাখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখা যায় তার হাতে বড় বড় নখ, বাবা সিংহের নখ যেরকম, বাঘের চেয়েও ধারালো বিষ দর। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনেরও হিংস্র প্রাণীর নখ হবে 70 গজ লম্বা, আবার তরবারের চেয়ে ধারালো বিষ দর নখ। বলে, রে ইব্রাহিম, যারা আলেম ওলামাদেরকে কষ্ট দেবে, আমার রসুলকে কষ্ট দেবে, আমার বন্ধুদেরকে কষ্ট দেবে, ওদের সাধারণ হিংস্র প্রাণীতে হবে না, ওরে জংলার সিংহের মতো গর্জনওয়ালা এমন হিংস্র প্রাণী জাহান্নামের মধ্যে ছাড়িয়ে দেব। ওই হিংস্র প্রাণী 70 গজ লম্বা ধারালো নখ দিয়ে নাফরমানের কলিজায় সবল মারবে, কলিজা সিরিয়া সিরিয়া মুখের মধ্যে নিয়ে কসমস করিয়েছে। ওই লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর মরণ হবে না, বাঁচাও যাবে না। ও যুবক ভাইরা, আমার মুরব্বীরা, বলিয়া যায় আলেম ওলামা, নবীওয়ালা, সুন্নতওয়ালা, জাকিরিন শাকিরিন, হাজি গাজী মুসল্লি, কোনো সময় এদেরকে অপমান করবেন না, বেইজ্জতি করবেন না, মসজিদ মাদ্রাসার উল্টা করবেন না। ভয়ঙ্কর বিষধর প্রাণী কিন্তু আপনার জন্য জাহান্নামে অপেক্ষা করতেছে। হুঁশিয়ার হুঁশিয়ার। যেই প্রাণী দেখে নবী মাওলার খলিল পর্যন্ত তার বাবাকে বলিয়া যাবে, বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সব নবীরা উম্মত বলিয়া যাইবে। ওরে ওই দিন আমার নবী শুধু উম্মতের জন্য পাগল ভরা হইয়া যাইবে। ওদিকে আদম, ঘটনা বলতেছি না, করছিল একটা ভুল, অন্যায় করে নাই, পাপ করে নাই, করছে একটা কি ভুল। আল্লাহ ভুলটা ধরাই দিছে। ধরাই দেওয়ার পর আদম এইটা কয় নাই যে আল্লাহ ভুল তো আমি ইচ্ছে করি না, করাইছো তোমার ওই শয়তানে, দোস্ত। আর কি আদম বলতে পারতো না?
আদম কোনো যুক্তির দিকে যায় নাই, সাথে সাথে আদম বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাথে সাথে আল্লাহ আমি এমন অপরাধী, আমি জালেম হয়ে গেছি, আমার মতো জালেম পৃথিবীতে কেউ নাই, আমি নিজেকে এত দামি মাখলুক, আমি তোমার ঘরের স্থান, এই নিজেকে ঠেলে আমি জাহান্নামের দিকে যেতে আসি, আমার মতো জালেম কেউ নাই, তুমি যদি এই মুহূর্তে আমার উপর রহম না করো, ক্ষমা না করো, আমি একবার ধ্বংসের পথে গেলাম। অর্থাৎ নিজেকে যত ছোট বানানো সব বানাইছে। আমার মায়েরা বোনেরা, আমেনা আয়েশা মরিয়ম, মহিলারা খুন স্বীকার করতে রাজি, তবুও ভুল স্বীকার করতে রাজি না। প্রয়োজনে স্বামীর ঘরে থাকবে না, প্রয়োজনে বিষ খাইয়ে মরবে, প্রয়োজনে গলায় রশি লাগাইয়ে মরবে, তবু অন্যায় স্বীকার করতে রাজি না। কথা কি ভুল কইলাম? নিজের শয়তানের খাসলাত। আর আদমের খাসলাত হলো নিজে ভুল স্বীকার করা, আমার ভুল হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাজিরা হজে যায়, তব করার সময় রূপ নিয়া মাইনে আসিয়া রব্বানা যালামনা কইয়া ডাক দেয়। কিতাব আসছে যখন রব্বানা যালামনা কইয়া এই আয়াতটা দোয়াটা পড়ে, পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও মাওলায় মাফ করিয়া নিষ্পাপ বানাইয়া দেয়। কেউ যদি নিজেকে নিজে অপরাধী মনে করিয়া, কেউ যদি নিজেকে নিজে নিঃস্ব মনে করিয়া রব্বানা যালামনা আনফুসানা দোয়াটা পড়ে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আরশের মালিক মুহূর্তের মধ্যে মাফ করিয়া দেয়। জোরে বলেন, মাফ করার মালিক কে? আওয়াজ দিয়ে জোরে গান কে? এই মজলিসে যদি 100 মানুষ থাকে, মনে করতে হবে 99 জন ভালো, আমি একাই খারাপ, আমার চেয়ে অপদার্থ, আমার চেয়ে নিঃস্ব, আমার চেয়ে পাপিষ্ঠ, আমার চেয়ে জানোয়ার এই মজলিসে কেউ নাই। যখনই এই খেয়াল করিয়া কোনো বান্দায় মুখটা মলিন করবে, চোখের কোণায় পানি আসবে, কলিজাটা থরথর করিয়া কাঁপতে থাকবে, আমার মাওলার ক্ষমার দরজাগুলা টাস টাস করিয়া খুলিয়া যাইবে। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ আসমানের ফেরেশতা জমিনে ফাটাইয়া দেবে। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, এখন এই মুহূর্তে আমার বান্দার আমি মাফ না করিয়া পারলাম না। এই ময়দানের সব মানুষ যদি আল্লাহ মাফ করিয়া দেয়, আল্লাহর কোনো ক্ষতি হইবে না। জোরে কর, জোরে বল, ক্ষতি হইবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু দোষ হইল বাবা আমার মধ্যে ইবলিসের খাতলার ঢুকছে। আমি কতক্ষণ নাকা ঠিক না বেটি, আমার মধ্যে ইবলিসের খাতলার ঢুকছে। ওরে আদম আলাইহিস সালাম এক এক করিয়া 300-350 বছর কাঁদছে, চোখের পানিতে নহর, ওই নহরে পশু পাখি পর্যন্ত গোসল করছে। ওরে 300-350 বছর কান্দাইয়া রব্বানা যালামনা কইয়া যখন ডাক দিছে, আমার মাওলাই কেমনে মাফ করবে? ওই আল্লাহর নামের সাথে যে আল্লাহর দোস্তের নাম, এই নামটার কথা মনে করাইয়া দিছে। এইবার কান্দে আর কয়, মালিক কোন উসিলায় তোমার কাছে মাফ চাবো? আমার ইবাদতের কিছু দেখি না, তোমার ইবাদত যা করছি কিছু বুঝি কবুল হয় না। তোমার নামের সাথে একটা নাম দেখছি, অবশ্যই তোমার প্রিয় নাম, তা না হইলে তোমার নামের সাথে সুযোগ পাই না আরশে। আল্লাহ ওই নামটার উসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার মাওলা ডাক দিয়ে বলে, রে আদম, এমন একটা নামের উসিলায় আমি মাওলার কাছে মাফ চাইছো, আমি মাওলা আর মাফ না করিয়া পারলাম না। ও যুবক ভাইরা, এলাকার মুরব্বীরা, আমার মায়েরা বোনেরা, আদম আলাইহিস সালাম যখন পরিচয় চাইল, মালিক এই নামটা কার, এটা কে?
আমার মাওলায় বলে, রে আদম, এই নামটা যদি এখানে না আসতো তুমি তো তৈরি হইতা না। বলে আল্লাহ এর পরিচয়টা দাও। বলে ইনি হইল আমার দোস্ত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি শ্রেষ্ঠ জাতি, আর এই দোস্তকে বানাইছি গোটা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। জোরে করে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কয়, মালিক তুমি আমারে আদি পিতা প্রথম নবী না বানাইয়া যদি ওই তোমার দোস্ত বানাইতা, আমার জীবনটা বড় ধন্য হইয়া যাইত। ওইটা তো একবার বানাইছে, আর কোনো সুযোগ নাই। বলে মালিক বুঝি তো আর সুযোগ নাই, তাহলে তোমার কাছে দাবি করি, আল্লাহ তুমি আমাকে তোমার দোস্তের উম্মত বানাইয়া দাও। আল্লাহু আকবার। তাও মাওলা কবুল করে নাই। 104 খানা কিতাব, সব কিতাবগুলা নাযিল হয়েছে বন্ধু রমজান মাসে। প্রতিটি কিতাবের মধ্যে এই আমাদের কোরআন বাদে সব কিতাব অন্য নবীদের পরে নাযিল হয়েছে। সব নবীদের কিতাবে আমার দোস্তের প্রশংসা বেশি। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের আখিরি জামানার পয়গম্বরের প্রশংসা বেশি। সব নবীরা আল্লাহর কাছে আরজু করছে, মালিক আমাদের নবীগিরির দরকার নাই, তুমি আমাকে আখিরি জমানার পয়গম্বরের উম্মত বানাও। কোন নবীর দরখাস্ত আল্লাহ কবুল করে নাই, একমাত্র নবী ঈসা আলাইহিস সালাম ব্যতীত। ঠিক না বেঠিক? জোরে কর। এই নবীর উম্মত আপনি আমি হইছি ইচ্ছে করে না, আল্লাহ বানাইছে। একটু আওয়াজ দিয়ে জোরে কর। কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ। আল্লাহর কত দয়া আপনার আমার উপর। দরখাস্ত দেই না, ধর্মঘট করি নাই, যুদ্ধ করি নাই, বিনা যুদ্ধে বিনা দরখাস্তে আপনার আমার ঘরে আল্লাহর কত দয়া। যদি নূহ আলাইহিস সালামের জমানায় পাঠাইতো, ওই 40 জনের লিস্টিতে আমার নামটা যদি না থাকতো কি অবস্থা হইতো। যদি মুসা আলাইহিস সালামের জমানায় পাঠাইতো, 6 লক্ষ উম্মতের মধ্যে আমার নাম তো নাও থাকতে পারতো, কি অবস্থা হইতো। কিন্তু এমন একটা জমানায় পাঠাইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ হইল আখিরি জমানার পয়গম্বরের উম্মত। বড় দামি উম্মত। খুব সুন্দর করে বাবা খেয়াল করবে। সব নবীরা কিয়ামতে নাফসি নাফসি কইয়া কানবে। একজন নবী কিয়ামতে আল্লাহর নবীর কথা, একজন নবী কিয়ামতে তার আব্বার জন্য সুপারিশ করবে, আল্লাহ কবুল করবে না। সেই নবী হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতারে দেখে কইবে, আল্লাহ আমার পিতার এই অবস্থা কেন? আরে যার জন্মে হইছি আমি সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমার পিতারে মাফ করিয়ে দাও। তার পিতা নবী ইব্রাহিমকে পাইয়া বলবে, বাবা আমার কলিজা পুরিয়া কয়লা হয়ে গেছে, সহ্য হয় না বাবা। আখিরাত সত্য বুঝতে পারি না, জাহান্নাম সত্য আমি তাও বুঝতে পারি না, তোমার মুখে শুনলেও বিশ্বাস করি নাই, এখন বিশ্বাস হইয়া গেছে। আমি তওবা করলাম, আর কোনো গুনাহ করব না। তোমার মালিকের কও, মালিক যেন আমারে মাফ করিয়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মালিক তুমি আমার আব্বারে মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার খলিল, পূর্বের ইতিহাস তুমি ভুলিয়া গেছো, আমি মাওলায় ভুলি না। তা কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম রে কিন্তু উলঙ্গ করছিল। এদিক খেয়াল করেন, ওদিক খেয়াল করেন না। যখন আগুনে ফেলাইতে পারলো না, জ্যোতিষীরা কইল যে ফেরেশতারা ঠেলিয়ে ধরছে। ফেরেশতার নমরুদ কয়, কেমনে ফিরাবো? কয় অনেক কিছু বলছে, এর মধ্যে বলছে ইব্রাহিমকে উলঙ্গ না করলে ফেরেশতা যাবে না। এখন নমরুদ মোটা অঙ্কের পুরস্কার নিয়ে ঘোষণা দিয়েছে, কে পারো? কেউ সাহস করে না। একমাত্র ওনার পিতা হাজির হয়ে গেছে। কেউ পারবা তো? হ্যাঁ আমার ছেলে, কেন পারবো না? ছেলের সামনে দাঁড়াইছে, কয় আব্বু মাফ চাই, আপনার ঔরজার সন্তান
আমার ইজ্জত মানে আপনার ইজ্জত, আপনি যোগ্য পিতা হয়ে আমার ইজ্জত নষ্ট করবেন? কই আমার ধর্মের স্বার্থে তোমার ইজ্জত নষ্ট করতে হবে, উপায় নাই, তোমাকে উলঙ্গ হইতে হবে। বাবার সামনে তো শক্তি দেখানো যায় না, দুর্বল হইয়া আল্লাহর দিকে তাকাই একটা ডাক দিয়েছে কারিম কইয়া, সুবহানাল্লাহ জোরে কোন। সাহায্য চাই যে কার কাছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। যদি কেউ মাওলার কাছে চাওয়ার মতো চায়, মাওলায় সব রাস্তা খুলিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে যখন তাকাইছে, আমার মাওলা জিবরাইলকে পাঠায়া দিয়েছে। কিতাব আছে তখন জিবরাইল ছিল সিদরাতুল মুনতাহায়। দুনিয়ার মধ্যে জিবরাইল 3 বার স্পিরিটে আইছে সবচেয়ে দ্রুত গতিতে, তার মধ্যে একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমার মাওলা ডাক দেখা, জিবরাইল তোমার যত শক্তি আছে শক্তি দিয়া যাও, আমার খলিল যেন উলঙ্গ হয় না। আমার খলিলকে উলঙ্গ করার আগে তুমি নূরের জামা পরাইয়া দাও। জোরে কর আল্লাহু আকবার। কয় আমার খলিল তুমি কি ভুলিয়ে গেছো? কেউ তোমাকে উলঙ্গ করতে সাহস পায় না, তোমার বাবা তোমাকে উলঙ্গ করছিল, সুতরাং আমার পক্ষে সম্ভব না। কওলুহুল হক ওয়ালাহুল মুলক ইয়াওমা ইউনফাকু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খাবীর। জোরে কর আল্লাহু আকবার। আবার মাওলা ডাক দিয়ে বলে, আমি যা বলি তাই সত্য। ও গুনাহ নিয়ে আইছে, এখানে গুনাহ মাপের কোনো সুযোগ নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী খলিল, আমার রহমানিয়াত, আমার গফফারিয়াত, আমার সত্তারিয়াত সব দুনিয়া শেষ, এখন কহারিয়াত শুরু। আমি এখন কারো পরে জুলুমও করব না, বেইনসাফিও করব না। যে যে আমল নিয়ে আসছে তার সেই আমলের সাজা ভোগ করা লাগবে। এ নবী খলিল, আমার নবী ইব্রাহিম, তুমি তোমার পায়ের দিকে নিচের দিকে তাকাও। ইয়াগশাহুম মিন আযাবি ফাওকা ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম ইয়াকুলু কুবিমা কুনতুম তা'মালুন। আল্লাহ আল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরের থেকে আযাব আসবে, পায়ের নিচের থেকে আযাব আসবে। আবার মাওলা করে, খলিল তোমার পায়ের নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম এক নজর নিচের দিকে তাকাইয়া বলে, নাফসি নাফসি নাফসি। আল্লাহ তুমি আমারে বাঁচাও। কোথায় পিতা, পিতার নাম ভুলিয়ে গেছে, মায়ের নাম ভুলিয়ে যাবে, আরে উম্মতের নামও ভুলিয়ে যাবে। বলে বাঁচাও বাঁচাও। বলে খলিল কি দেখলা? কয় আল্লাহ এমন জানোয়ার দেখছি, এমন হিংস্র প্রাণী জাহান্নামের মধ্যে, ওই যে সবল দিয়া দাঁড়াই আছে। আল্লাহ হিংস্র প্রাণী যদি একটা সবলই মারে, কলিজা সিরিয়া খাইয়ে বলবে আল্লাহ এই প্রাণীটা কার জন্য রাখছ? আমার মাওলায় ডাক দিয়ে বলে, রে খলিল এই প্রাণীটা তোমার আব্বার জন্য রাখছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখা যায় তার হাতে বড় বড় নখ, বাবা সিংহের নখ যেরকম, বাঘের চেয়েও ধারালো 20 দর। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনেরও হিংস্র প্রাণীর নখ হবে 70 গজ লম্বা, আবার তরবারের চেয়ে ধারালো 20 দর নখ। বলে রে ইব্রাহিম, যারা আলেম ওলামাদেরকে কষ্ট দেবে, আমার রসুলকে কষ্ট দেবে, আমার বন্ধুদেরকে কষ্ট দেবে, ওদের সাধারণ হিংস্র প্রাণীতে হবে না, ওর জংলার সিংহের মতো গর্জনওয়ালা এমন হিংস্র প্রাণী জাহান্নামের মধ্যে ছাড়িয়ে দেব। ওই হিংস্র প্রাণী 70 গজ লম্বা ধারালো নখ দিয়ে নাফরমানের কলিজায় সবল মারবে, কলিজা সিরিয়া সিরিয়া মুখের মধ্যে নিয়ে কসমস করিয়েছে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর মরণ
হবে না, বাঁচাও যাবে না। ও যুবক ভাইরা, আমার মুরব্বীরা, বলিয়া যায় আলেম ওলামা নবীওয়ালা সুন্নতওয়ালা জাকিরিন শাকিরিন হাজি গাজী মুসল্লি, কোনো সময় এদেরকে অপমান করবেন না, বেইজ্জতি করবেন না, মসজিদ মাদ্রাসার উল্টা করবেন না। ভয়ঙ্কর বিষধর প্রাণী কিন্তু আপনার জন্য জাহান্নামে অপেক্ষা করতেছে। হুঁশিয়ার হুঁশিয়ার। যেই প্রাণী দেখে নবী মাওলার খলিল পর্যন্ত তার বাবাকে বলিয়া যাবে, বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সব নবীরা উম্মত বলিয়া যাইবে, ওরে ওই দিন আমার নবী শুধু উম্মতের জন্য পাগল ভরা হইয়া যাইবে। আমার মাওলায় সুপ্রিম পাওয়ার দিয়া দেব। এ দোস্ত, আজকে কাউসারের মালিক আপনারে দিল, মিজানের গোড়ায় আপনি দাঁড়া থাকবেন। আপনার কোন উম্মতের পাল্লা যদি হালকা হইয়া যায়, আপনি যাকে ইচ্ছা করবেন পাল্লা বাড়ি করাইয়া ওরে পলসুরাত বিন্দির মতো পার করাইয়া নেবেন। আল্লাহু আকবার। ক্ষমতা কার কাছে? মাওলায় দেবে, আমার নবীর কাছে মাওলায় দেবে। এখন তো নবীওয়ালা হইতে হবে, রসুলওয়ালা হইতে হবে। কথা কন না, ঠিক না? ঠিক করে কন। নবীওয়ালা রসুলওয়ালা হইতে রাজি আছি, রাজি আছি, রাজি আছি। কে কে আছি? আল্লাহু আকবার কই হাত জায়গায়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। নবীওয়ালা ছিল আবু বকর, রসুলাল্লাহ ছিল আবু বকর ওমর, নবীওয়ালা রসুলাল্লাহ ছিল বেলাল। আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের ময়দানে বাবা বেলাল থতলা অবস্থায় দাঁড়াবে, পিঠে পাথরের দাগ নিয়ে দাঁড়াবে। কিয়ামতে ওমর রাদিয়াল্লাহু পেট কাটা অবস্থায় দাঁড়াবে। কিয়ামতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দাড়ি রক্তে লাল অবস্থায় দাঁড়াবে। আমির হামজা 40টা খণ্ড নিয়ে দাঁড়াবে। তুমি আমি ওই দিন কি নিয়ে দাঁড়াবো একটু চিন্তা করিয়া দেখো। উহুদের ময়দান পাইলাম না, বদর খন্দক পাইলাম না, যুদ্ধের ময়দানও পাইলাম না। আমির হামজা হানজালার মতো কলিজাও ছেড়তে পারলাম না। ওরে নবীর সাথে থাকি আবু বকরের মতো রাত কাটাইতে পারলাম না, আবু বকরের মতো সাপের আঘাত খাইতে পারলাম না, বিলালের মতো পাথরের আঘাত খাইতে পারলাম না, উমরের মতো তরবারির আঘাতে পেট ফাড়তে পারলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর উম্মত হিসাবে কি নিয়ে দাঁড়াবো? এই ময়দানে যদি নবীর মোহাম্মতে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারি, আর মাওলার মোহাম্মতে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারি, এই চোখের পানি আমার মাওলায় ফলাইতে পারবে না। বাবা চক্ষু বন্ধ করো, নিজেকে মনে করো আদমের মতো, আমার সে ছোট কেউ নাই। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা। আমার মাওলায় কয় কিয়ামতের ময়দানে একটা ভূত করে কিয়ামত হইয়া যাইবে। আল্লাহ তুমি কি করছো? সামনে প্রকাশ্যে, গোপনে, অন্ধকারে, ছোট বড় তোমারও কিন্তু জানা নাই। আমি মাওলায় সব জানি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ গুনাহ করছো তাও আমার আমলনামায় উঠছে, যারা পরিমাণ নেক করছো তাও তোমার আমলনামায় কিয়ামতে দেখতে পাবা। আল্লাহ দেখাইতে পারবে কি পারবে না? জোরে কর। এ জোরে পারবে? এ যুবক ভাইরা, আমার মুরব্বীরা, মায়েরা, বোনেরা, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। তওবা করার মতো করা লাগবে। কারো জানা নাই তুমি কে কয়দিন দুনিয়ায় থাকবা, কারো কোনো গ্যারান্টি আসেনি। জোরে কর। হয়তো আজকে রাত্রে আজরাইল বুকে থাবা মারিয়ে জমিনে ফলাইয়া দিতে পারে। জোরে কর, পারে কি পারে না? কত জায়গায় মসজিদের ইমাম নামাজ অবস্থায় মারা গেছে, খুতবা অবস্থায় মারা গেছে। প্রমাণ আছে না নাই? জোরে কর। আছে, আছে। বর্তমান উপজেলার নির্বাচন শুরু হয়ে গেছে, নির্বাচনী প্রচারণা। আমাদের মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দিন প্রফেসর ঈদের 2 দিন আগে মারা গেছে। রানিং প্রার্থী ছিল। যেদিন মারা গেছে তার 2 দিন আগে আমার সাথে দেখা করছে, দোয়া নিয়েছে। হুজুর নিয়ত করছি একটু উপজেলা চেয়ারম্যান হব, খাস দোয়া করিয়েন। দেখেন চেয়ারম্যানের নির্বাচনের সময় কিন্তু ডেটও হয় নাই, তার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অনেক সময় চেয়ারম্যান হইয়াও
চেয়ারে বসার আগে মারা গেছে, প্রমাণ আছে না নাই? এদেশে এমপি হইয়া পরিষদে যাওয়ার আগে, সংসদে যাওয়ার আগে মারা গেছে, প্রমাণ আছে না নাই? আল্লাহ, কালকে বয়ানের সময় উপজেলা রানিং চেয়ারম্যান পাশে বসা, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী স্টেজে ভরা। আমি কইলাম, ও প্রার্থী সাহেবেরা, নির্বাচন বন্ধু কে কে হায়াত পাবা? চোখের পানি ডলে আর কয়, হুজুর আমাদের কারো জানা নাই। যদি নাই জানা থাকে, আগে গুনার থেকে বাঁচো, পরে চেয়ারম্যানই করো। কতক্ষণ টাকা ঠিক না ঠিক? যদি গুনার থেকে নাই বাঁচো, আর যদি আজরাইল ধাক্কা দিয়া জমিনে ফলাইয়া দেয়, তোমার কবরটা কিন্তু 99 সাপের গর্ত হবে। তোমার কবরটা কিন্তু জাহান্নামের কালো আগুনের কুয়া হবে। তোমার কবরে দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাঁজরের হাতটি আর এক পাঁজরে ঢুকাইয়া দেবে, একটা চুল পরিমাণ ভাত থাকবে না। এই জন্য অনুরোধ করি বাবা, খাঁটি তওবা করা লাগবে। কারো জানা নাই, হয়তো বা কারো জীবনের শেষ মাহফিল হইতে পারে। কতক্ষণ না ঠিক না ঠিক? কারো জীবনের শেষ আখেরি মাহফিল হইতে পারে। খাঁটি তওবা, আর জীবনে একটা গুনাহ করব না। কার কার নিয়ত হয়ে গেছে? 2 হাত তুলে আল্লাহু আকবার বলেন। একটু হাতটা লড়া দিয়ে বলেন তো, আর গুনাহ করব না। কোন সবাই কোন আর গুনাহ করব না, জোরে কোন আর গুনাহ করব না। মাফ করে দাও, হাত নামান। যদি কারো গুনাহ মাফ হয়, একটু পরেই দিলটা নরম হবে, চোখে পানি আসবে। কখন চোখে পানি আসবে জানেননি? যখন নিজের নিজে অপরাধী স্বীকার করা হবে। আমার মতো অপরাধী কেউ নেই, আমার মতো পাপিষ্ঠ কেউ নেই। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এত বাড়ল কেন? বেলাল রাদিয়াল্লাহুর সম্মান এত বাড়ল কেন? আরে এরা মনে করতো আমার সেই পাপিষ্ঠ দুনিয়াতে কেউ নেই, নিজেকে মনে করতো একটা আসামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের চূড়ায় উঠে শুধু কান্দে। লোকেরা বলে, হুজুর আপনি কান্দেন কেন? কয়, এই পাহাড় দেখলে আমার পূর্বের ইতিহাস মনে পড়ে। এই পাহাড়ে আমি উটদুম্বা চড়াইতাম যখন বাবার অধীনে ছিলাম। আমার উটদুম্বার পেট ভরতো না, আমার আব্বাই আমারে বকাবকি করতো, তুই একটা অযোগ্য ছেলে, সংসার করে খাওয়ার ক্ষমতা তোর হবে না, কি খাবি, কামাই করার যোগ্যতাও নাই। এই অযোগ্য মানুষটা এমন একটা মানুষের হাতে হাত দেওয়ার কারণে আজকে আমার মাওলায় অর্ধ পৃথিবীর বাদশা বানাইছে। এর শুকরিয়া আমি কি দিয়ে আদায় করব? বলে, হুজুর আপনি কান্দেন কেন? এটা তো আনন্দের খবর। বলে, আমার কান্না সেই জন্য, আমি আরো আগে কেন এই লোকটার হাতে হাত দিলাম না? আরে আমার জীবনের অর্ধেক বস্তু গুনার মধ্যে চলে গেছে, আর কয়দিন আমি ইবাদত করব? আমার উপায় কি হবে? কিয়ামতে যদি পূর্বের ইতিহাস মাওলায় তুলিয়া বসে, আমি ওমরের ইজ্জত থাকবে না। যাকে আল্লাহ নবী বেহেশতের সার্টিফিকেট দিয়ে গেল, এই ওমর কাঁদতে কাঁদতে অন্ধ হইয়ে কবরে গেল। বাবা, তোমার আমার চোখে কেন পানি আসে না? কপাল ভরছে। একটু চক্ষু বন্ধ করো, মনের বুঝাও মন। আমার চেয়ে আসামি, আমার চেয়ে অপরাধী বোধহয় মজলিসে কেউ নাই। খোদার কসম করে বলছি, আমি নিজের এইটাই মনে করতে আছি। আমি মনে করতে আছি, কেউ যদি আমার জুতা মারে আমি খুশি, তবু যেন মাওলায় আমারে মাফ করিয়ে দেয়। জুতা খাইলে কোনো দাবি নাই, মাওলায় নি মাফ করিয়ে দেয়। আর সোনার মালা দিয়াও যদি আমারে মালা বানায়, আর সোনার চেয়ারও যদি আমারে বসাইয়া স্বাগতম দেয়, আর যদি আমার মাওলায় মাফ না করে, এই স্বর্ণের চেয়ারের কোনো দাম থাকবে না। আল্লাহ তুমি সবাই মাফ করিয়ে দাও। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, স্বর্ণ তার ছিল, প্রায় অর্ধ পৃথিবী কিনে ফলাইতে পারত, এইরকম স্বর্ণের মালিক ছিল। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম সব ফালাইয়া মালিকের খোঁজে জঙ্গলায় চলে গেছে। জোরে খান আল্লাহু আকবার।
নিজের রাজকীয় পোশাকটা একটা রাখালের গায়ে পরাইয়া এরপরে আল্লাহ ওই রাখালের সেরা জামাটা গায়ে পরিয়ে রওনা হইছে। এই ছবিটা মালিকের কাছে এত মজা, সামনে আগায় আর মাওলার রহমত যেন দৌড়াইয়া দৌড়াইয়া তারে ধরে। জোরে খান আল্লাহু আকবার, আর জোরে খান আল্লাহু আকবার। हर जुदा हो घर जुदा हो दिल जुदा हर के तस्बीह हर बुखानात बाखोदा। जोरे अल्लाहु আকবার কর। বান্দা যখন যুদ্ধা হয় মাওলায় তখন বান্দার সাথে মিলে। আমার মাওলায় চায় বান্দা যেন যুদ্ধা হয়, যেহেতু মাওলায় একা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আল্লাহরও কেউ জন্ম দেয় নাই। আমার আল্লাহ একা। ওরে বান্দাও যখন একা হয় আমার মাওলায় কয় বান্দা সুদা তোমার সুদি, বান্দার সুদা তুজার সুদি। এ বান্দা তুইও একা আমিও একা, এইবার আমি মাওলায় তোর সাথে মেলার মতো মিলিয়া গেলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম সব সারিয়া দিয়েছে, স্বর্ণের চেয়ার স্বর্ণের খাট সব সারিয়া কার তালাশে নামছে? জোরে কর, এ কার তালাশে? জোরে কর, জোরে কর। কেন নামছে? ওই যে ভিক্ষু গাইয়া কইছিল, ও বাদশা তোমার এই মুসাফের খানা আমার একটু থাকতে দাও। তখন বাদশা ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে কয়, ও মুসাফির দূর হও, এইটা মুসাফির খানা না, ওই যে মুসাফির খানা আছে ওখানে যাও, ওখানে মুসাফিরদের খানার ব্যবস্থা আছে, থাকার ল্যাব তোষকের ব্যবস্থা আছে। এইটা কি জানোনি? কয় এটা বলো, ফিরে জানি। কয় বলো তো এইটা কি? এটা তো তোমার সিংহাসন। তাহলে তুমি এটা জানি কেন মুসাফির খানা কইলা? এইবার ভিক্ষুক কয়, ওরে বাদশা তুমি কি এই দেশ শুরু হওয়ার থেকে এখানে ছিলানি? কয় না। আরে বোকা, আমি তো অল্প দিনের বাদশাহী করি। বলে তার আগে কে ছিল? বলে তার আগে আমার আব্বাই ছিল। বলে তার আগে কে ছিল? বলে তার আগে তো আর একজন ছিল, তার আগে আর একজন। বলে বাচ্চা আপনি কি কিয়ামত পর্যন্ত থাকবেন নি? বলে না। বলে আপনার পরে কে থাকবে? বলে তা তো জানা নাই, একজন থাকবেই থাকবে। বলে তাহলে এখন বলেন বাদশাহীটা কেমনে আপনার বাদশাহী দরবার হইল? এইটা তো আপনার জন্য মুসাফির খানা। এতটুকু কথা শুনিয়া বাদশার সব জুদা হয়ে গেছে। কি কইল? একদিন তো আমার স্বর্ণের চেয়ার ছাড়াই লাগবে, একদিন তো আমার স্বর্ণের খাট থেকে নামাইয়েই দেবে, একদিন তো আমার স্বর্ণের গিলাসে আর এক বাচ্চা পানি খাবে, আরে আমার এমন একটা জায়গায় শুয়ে দেবে, আরে মাটির ঘর মাটির ঘর মাটির ঘর, এমন মাটি পল্লায় পল্লায় মাটি, মাটির পরে মাটি, মাটির পরে ছাপা মাটি, আমার উপায় কি হবে? সব থেকে শুধু ইব্রাহিম বিন আদম জঙ্গলায় চলিয়া গেছে। জঙ্গলের মধ্যে ইবাদত করতেছে, দেখে গাছের তলায় এক আল্লাহর ওলি ইবাদত করে। আল্লাহর ওলি দৈনিক আল্লাহর কাছে খানা চায়, আসমান থেকে আসমানি খানা আসে, গেরানের জঙ্গলটা ঘেরান হইয়া যায়। আল্লাহু আকবার। এখন কয় বাদশা তুমিও খাও। বাদশা কয় ও আল্লাহর ওলি তোমার জন্য খানা বাজার, এইটা তো আমার জন্য না, আমি কেন খাবো? বলে এটা আসমানি খাবার, গোটা বিশ্বের মানুষ খাওয়াইলেও কমবে না, খাও তুমি খাও। ইব্রাহিম বিন আদম কয় হবে না, আমি যদি সত্যিকার বাদশাহী ছাড়িয়া আসল বাদশার তালাশে আইসা থাকি, আর আমার আল্লাহ যদি আমার পরে খুশি হয়, আল্লাহ আমারে খানা দিলে খাবো, নাইলে আমি ইব্রাহিম খানা খাবো না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। আল্লাহ আল্লাহ, জোরে জোরে জোরে, একটু মোহাব্বতে জোরে জবান খুলে ডাক দেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই জবান করে না, আরে কষ্ট হয় বাপ, একটু জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ, যে সুদে মান কানাল্লাহ আজলা অক্তরা বাসতকে কানাল্লাহ হেলা। আল্লাহ আল্লাহ আল্লাহু করিম
আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম কয় আমার মালিক না খাইলে আমি খাবো না, যেহেতু আমি বাদশাহী সাজিয়া মালিকের খোঁজে আইছি, মালিক তো আপনারে খাওয়ায়। ওরে যেই মালিক আপনারে খাওয়ায় এই মালিক কেন আমারে খাওয়াইবে না? আল্লাহু আকবার। চাওয়ার মতো মাওলার কাছে চাইছে। একদিন, দুই দিন, 3 দিন হয়ে গেছে, খাবার আয় না, দুর্বল হইয়া যাইতেছে। আল্লাহর ওলি কয় এখনো খান? কয় হবে না, না খাইয়া মারা যাব, তবুও খাবো না। দুনিয়ার খাবারের দরকার নাই, আমি আসমানি খাবার চাই। আল্লাহু আকবার জোরে। এ বন্ধু, দুইটা আমল যার মধ্যে থাকবে তারে আমার মাওলা এত দামি বানাবে, তারে আমার আল্লাহ 2টা নূরের পাখা দেবে। ওই পাখা 2টার শক্তি থাকবে জিবরাইলের চেয়ে বেশি। সুবহানাল্লাহ কইবেন না? সিদরাতুল মুনতাহা থেকে জমিনে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করছে। একটা জামা খুলতে কত সময় লাগে, এই খোলার আগে হাজির হয়ে গেছে, টাইম কতটুকু? ওরে জিবরাইলের যে স্পিরিট, তার চেয়ে ওই 2 আমলওয়ালা মানুষের স্পিরিট থাকবে আরো বেশি। সুবহানাল্লাহ জোরে। ইউনাদা ইয়াউমাল কিয়ামাতি লিয়াকুমিল হাম্মাদুন। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে ওই 2 গুণওয়ালা মানুষদেরকে আল্লাহ ডাকবে, দেখে নূরের পোশাক পরায় দিয়ে কইবে যাও, সোজা চলে যাও, দরজা খোলা, কোনো হিসাব টিসাব নাই। এই 2 দানা জানা দরকার আছে না নাই? 1 নম্বরে শুকর, 2 নম্বরে সবর। 1 নম্বরে কি কথা কন না কা? নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, হজ করছি, শুকর নাই, সবর তো নাই। একটু সামনে আগাবো না? কষ্ট আপনাদের অল্প একটু আগাই। মুসা আলাইহিস সালাম নির্জন জংলায় পুরখর রৌদ্রে একটা গাছের আড়ালে শুয়ে পড়ছে। চোখ মিলে দেখে একটা হরিণ। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো হরিণ হয়তো আমারে দেখে নাই, মানুষ দেখলে ভয় পাইবে, আস্তে গোপন হইতেছে। মুসা যত সরে, হরিণ তত মুসার কাছে আসে। তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে হরিণ যে কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসতেছে, তাহলে দাঁড়াই। এবার দাঁড়াই গেছে। যখন হরিণ আসলো, দেখি হরিণ যেন কি কইতে চায়। নবী মুসা আল্লাহর কাছে, আল্লাহ হরিণের জবান খুলে দাও। হরিণের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি হরিণ বল? হুজুর, দীর্ঘদিন এই জংলায় বৃষ্টি নাই, মরু পাহাড়, অনেক প্রাণী পানির অভাবে মারা যাইতেছে। আমি জানি আপনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কন, জানিয়ে শুনে আইছি, আর আপনার দোয়া, আপনার কথা আল্লাহ ফিরায় না। একটু আল্লাহর কাছে কন, আল্লাহ যেন বৃষ্টি দেয়, নাইলে আমাদের কলজে শুকিয়ে গেছে, আমরা বোধহয় বাঁচবো না। মুসা আলাইহিস সালাম যত রাগ অত দয়া, আর সহ্য করতে পারে না, দেশে সেজদা। জিবরাইল হাজির। কি নবী মুসা সেজদা দিলেন কেন? কয় ভাই জিবরাইল, আল্লাহর কাছে কও, আল্লাহরে বৃষ্টি দিতে কও। আল্লাহর বলে দয়া বেশি। আমি নবী এত রাগেই, মুসা আমার দয়া হইছে, হরিণের কষ্ট দেখতে পারি না, আল্লাহ কেমন দয়াবান, এখনো বৃষ্টি দেয় না কেন? আল্লাহর বৃষ্টি দিতে কও। জিবরাইল কয় হুজুর থামেন, হরিণের কইয়ে দেন আরো 100 বছর পর বৃষ্টি হইবে।